চলো খুলছি। ঠিক আছে, তোমাদের কথায় তোমাদেরকে দেখানোর জন্য চলো খুলছি, তোমরা আমার একটা পরিবার। তো এই যে খুলে দিলাম, খুলে দিলাম। তো হে বন্ধুরা, তো দেখো ছাদ থেকে এই যে সবেমাত্র নিচে এলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে তোমাদের দাদাভাই আমাকে কি দিয়েছে। তো ভেবেছিলাম এটার একটা আলাদা ব্লগ করব, কিন্তু করা হয়নি। তো আমার কিন্তু এই জিনিসটা পড়াও, এই যে উল্টা ছিল, তো আমার এই জিনিসটা কিন্তু পড়াও অবশ্যই হয়ে গিয়েছে। তো আমি যেই বিয়েতে গিয়েছিলাম, তো সেখানে মানে দুটো বিয়েতে গিয়েছিলাম, তো দুটো বিয়েতেই আমি পড়ে গিয়েছিলাম। তো ভেবেছি তোমাদেরকে আমি অ্যানিভার্সারির দিনে এটা আমি জানিয়ে দেব। তো তোমাদের দাদাভাই দিয়েছে। তো চলো খুলছা সিম সিম। তো খুলছি। আর বক্সটাও কিন্তু খুব সুন্দর। তো তোমরা কিন্তু দেখে মানে বুঝেই গেছো অনেকটা, যে থাম্বনেল দেখে কিংবা আহ মানে কি বলবো, মানে বক্সটা দেখে যে এরকম কি বক্স হতে পারে। একটা গেস করো কি বক্স হতে পারে এরকম। যারা যারা এটা আগে বুঝে বুঝে গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো খুলছি। ঠিক আছে, তোমাদের কথায় তোমাদেরকে দেখানোর জন্য চলো খুলছি, তোমরা আমার একটা পরিবার। খুব তাড়াতাড়ি আমার 10,000 পরিবার কমপ্লিট হতে চলেছে। তো তোমাদেরকে না জানালে হবে বলো, তো তোমরা আমার দ্বিতীয় পরিবার। তো চলো খুলি। তো এই যে খুলে দিলাম, খুলে দিলাম। তো চলো, একটা পড়ে গেছে। তো এই যে এটা হলো সেই জিনিসটা। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই, দেখো। একদম কাছ থেকে দেখাচ্ছি, তোমরা আমাকে দেখে অবশ্যই বলো, দেখে জানাও কেমন লাগলো। ঠিক আছে, এটাই হলো সেই জিনিসটা, একটা ঝুমকো। তো আমার বর আমাকে বলেছিল, তো যে তোমাকে আমি এবার ঝুমকাই দিব। তো আমি যেহেতু আগের থেকে জেনে গিয়েছিলাম ও সারপ্রাইজটা, তো আমি নিজে পছন্দ করে গিয়ে নিয়ে এসেছি। যেহেতু সোনার দোকানে ভিডিও করতে দেয় না, তো তখন আর করা হয়নি। কোনো সোনার দোকানেই ভিডিও করতে দেয় না, অনেক অনেকখানে দেয়, আবার অনেক বেশি আমাদের এখানে না। মানে যে কোনো কিছুতে এমনি ভিডিও করলে দেয় না। আর যদি কোনোখানে ভিডিও করি, এইভাবে লোক তাকিয়ে থাকে, মানে একটা কেমন অবাক কাণ্ড বিষয়, মানে আমাদের এখানটা এরকম একটু। তো বুঝতেই পারছো। তো এই তো এই যে এই ঝুমকোটা নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলেছিল যে এবার তোমাকে আমি এটাই দিব, কেননা ওর ইচ্ছে ছিল যে আমি ঝুমকো নিই। আমার যেহেতু অন্যান্য কিছু আছে অন্য কানের, তো ওর ইচ্ছে ছিল যে ঝুমকো নিই, আর ঝুমকোটা বলে নাকি আমাকে অনেক ভালোও লাগে। তো ও এটাই দিয়েছে। আমি অনেক অনেক মানে খুশি যে এই ঝুমকোটা পেয়ে। তোমাদের কেমন পছন্দ হয়েছে? এটা আমি নিজেই গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি। তো আবারও দেখো, আমার তো ভীষণ মাত্রায় পছন্দ হয়েছে জিনিসটা। এই যে, তো আমার বিয়ের দ্বিতীয় বছর, এই দ্বিতীয় বছরে যে কত মারপিট ঝগড়াঝাটি, কতবার যে আমাদের ডিভোর্স হয়েছে যে কি বলবো। তো আসলে হবেই, এটা ঝগড়া না হলে ভালোবাসাও বাড়ে না। তো এই করতে করতে দেখো 2টো বছর কাটিয়ে ফেললাম। এই বছরটা একটু অন্যরকম, বাড়িতেই আছি, মন্দিরে গেলাম, তোমরা সবটাই দেখলে। বাড়িতে খেলাম দিলাম। আগের বছর তো অনেক বড় করে অ্যানিভার্সারি আমার হয়েছিল, কেননা এই বছর দেখতেই পাচ্ছ বাড়ি ঘর বানানো আগে উচিত। তো ভাড়া বাড়িতে আছি যেহেতু, তো সেই জন্য বাড়িঘর হলে তারপর সবকিছু করা যাবে। তো অ্যানিভার্সারি তো প্রতি বছরে বছরই আসবে। তো সেসব আর মন খারাপ কিছু করছি না। তো হয়তো বিকেলবেলা এখন একটুখানি বের হব কিছু, বাস সেটাই। আর তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও। আমার এই এত সুন্দর জিনিসটা, মানে আমার স্বপ্ন আস্তে আস্তে সত্যি পূরণ হচ্ছে। আমি আস্তে আস্তে চাই আমার যাতে মানে গোল্ড আমি বানাই। তো আমি এমনি কোনো টাকা পয়সা কিছু করি না। তো এটা পুরোটাই তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। আর দেখো বক্সটা কি সুন্দর, এই যে এরকম করলে ঢাকা হয়ে যাচ্ছে। তো পুরোটাই তোমাদের দাদাভাইয়েরই দেওয়া। তো আমার তো ভীষণই পছন্দের, ভীষণ পছন্দের। তো খালি আমি ওকেই খালি, মানে আমার একটাই খারাপ লাগে যে আমি কিছু ওকে দিতে পারি না। তো সেটাই, কিন্তু চেষ্টা করছি, আশা করছি কোনো না কোনো একদিন তো ওকে কিছু দিতে পারবো। আর ও আমার থেকে কিছু চায়ও না। তো ওই খালি দিয়ে যায়, কিন্তু আমি ওকে কিছু দিতে পারি না। তো ওইটা ভেবেও কেমন একটা মনটা খারাপ হচ্ছে। তো তোমরা প্লিজ আমার মানে ভিডিওটা সবাই দেখো, যাতে আমিও কিছু ইউটিউবের ইনকাম, যেহেতু ইউটিউব করি ঘরের বউ হয়ে, আর কি বা করবো বলো। তো সেটার থেকে যাতে কিছু ইনকাম করে আমি ওকে দিতে পারি, তো সেটাই যাতে হয় খুব তাড়াতাড়ি। তো ওটাই, যেহেতু ও আমাকে সবকিছু দেয়। তো এই যে আমার এটাই ছিল অ্যানিভার্সারি গিফট, চলো রেখে দিই। তোমাদের সবাই, সবার দেখা হয়ে গিয়েছে নিশ্চয়ই। তো এটাই ছিল। চলো এবার বন্ধ করে দিই। তো এই তো আজকে সারাটা দিন একটু মানে অন্যরকম ভাবেই কেটেছে। আগের বছর তো এই সময় মানে খুব খুব হই হাল্লোড় অনেক কিছু হয়েছিল। তো এবার একটু অন্যরকম কি, আর তাই না? তো প্রতি বছর তো সমান না, হয়তো পরের বছর আরো কিছু হবে। তো
তো এটা দিয়েছে, আমি এটাতেই অনেকটা পরিমাণ খুশি, আমার আর কিছু চাই না। তো আমি প্রতি বছর বছর এক একটা করে জিনিস করে রাখতে চাই, কেননা করে রাখলে কি হয়, ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তো মানে দরকার হবে আর কি। তো এটাই, আর কিছুই না। তো আর এই যে চুড়িদারটা তো নতুন তোমাদেরকে দেখালাম, দেখো এটা আজকে নতুন বানিয়েছি, এটা মেলার থেকে যে পিসটা কিনেছিলাম, তো এটা নতুন বানিয়েছি। তো কেমন লাগছে, সালোয়ারটাও ভীষণ সুন্দর। তো এটা ছাদ থেকে সবেমাত্র এলাম, তো ভাবলাম যে না দেখিয়েই দিই, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমাদের কেমন লাগলো, আশা করছি সবার খুব ভালো লেগেছে। আর আজকে চলো আমি ব্লগটিকে এখানেই শেষ করে দিই। আর আজকে তেমন কিছু স্পেশাল কিছু নেই আমার অ্যানিভার্সারি। আর হ্যাঁ, কালকে তো এই যে এতগুলো আমাকে চকলেটস দিয়েছে, দেখতেই পাচ্ছ, একটা খাওয়া হয়ে গিয়েছে কিন্তু সিলটা এখনো খুলিনি, দেখতে সুন্দর লাগে। তো এই যে দেখো, চকলেটস, এতগুলো চকলেট খেয়ে খেয়ে আরো আমি মোটা হবো। তো এগুলো দিয়েছে। তো সব থেকে তো পছন্দের আমার এটা, মানে খুব খুব হ্যাপি আমি। তো সেটাই আর কি। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি ভালো লাগবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমাকে 10K করে দাও, যাতে আমিও তোমাদের প্রিয় একজন দিদি হতে পারি, ইউটিউবার হতে পারি। তো চলো টাটা, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আশীর্বাদ করো, অবশ্যই সবাই আশীর্বাদ করো, যাতে আমাদের আগামী দিনগুলো ভীষণ ভালো হয়, ভীষণ ভালোভাবে কাটুক, আমরা দুজন। এটাই সবার কাছে প্রার্থনা, মানে সবার কাছে এটাই বলি, সবাই একটু প্রার্থনা করো, আশীর্বাদ করো, যাতে আমাদের আগামী দিনগুলো ভীষণ ভীষণ ভালোভাবে আমরা কাটাতে পারি। চলো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অবশ্যই পাশে থেকো। তো লাভ ইউ সকলকে, সকল ইউটিউব সদস্য আর ফেসবুক সদস্য সবাইকে। চলো টাটা, লাভ ইউ।